প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল নির্ধারিত এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে অংশ নেবেন, পাশাপাশি যাবেন পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়িতে এবং যোগ দেবেন দলীয় জনসভায়। এস.এম. আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। দীর্ঘ ২০ বছর পর নিজ ভিটায় ফিরছেন তারেক রহমান। তাই তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিংয়ে জানানো হয়, সফর উপলক্ষে একটি বড় জনসভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আর এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় জনসভার স্থলসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ। ওনাকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বগুড়ার মানুষ হিসাবে, উনি বগুড়ার সন্তান হিসাবে একটা সাকসেসফুল জনসভা করে দিতে পারি, আমাদের যত দাবি দেওয়া আছে ১৯ বছরের বঞ্চিত এবং বঞ্চনার শিকার যে বগুড়াবাসী, সবই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সরকারি প্রোগ্রামগুলো শেষে বগুড়ার মানুষের সাথে আলাদাভাবে কথা বলার জন্য, দেখা করার জন্য এই জনসভার আয়োজন করা হচ্ছে। এবং সর্বশেষ অনুষ্ঠান কিন্তু উনি লাঞ্চের পরে এই অনুষ্ঠানটাই করবেন এবং এখান থেকেই উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই সফর বগুড়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বগুড়াতে তার নিজ জন্মভূমিতে আসছেন। এখানে সবাই ঐক্যবদ্ধভাবে তার সামনে উপস্থিত হবেন আমাদের জনসভায়। বগুড়ার মানুষের সিটি কর্পোরেশনের ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার মানুষের উন্নয়নের যে চাকা সেটা ঘোরাবেন এবং বগুড়ার মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল সেই চাহিদা ইনশাল্লাহ তিনি সবারই চাহিদা পূরণ করবেন বলে আমরা আশা রাখি। সফরকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে সাজসজ্জা, নিরাপত্তা পরিকল্পনা এবং জনসমাগম ব্যবস্থাপনার প্রস্তুতি। রাজনৈতিক মহলের মতে অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং চলমান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।